দশটা নাই একখান মাত্র নাতি, আর তোমার নিয়ে আমি গল্প করব না, এটা একটা কথা। আসলেই তো আশেপাশে যদি কেউ থাকে মাইন্ড করতে পারে। চলো ভিতরে চলো, তোমার লাগে গল্প করি। হয় হয় লর ভিতরে না। এই বুইড়া যে কই গেল, সেই যে বাড়ির থেকে বের হইছে, আর বাড়ি আসার খবর নাই। আর আমার বাপ মাও মানুষ আর পাইছিল না, শেষ মাসে বুইড়া রাতে আমার ধরাই দিছে। বুইড়া আমার কষ্টটা জীবনেও বুঝলো না। আমার মনের কষ্ট কোয়ার মতো মানুষ আর আমি পাইলাম না। এই বুইড়ারে নিয়ে যে কি করমু, বুইড়া কোনো সময় আমার একটু খেয়াল খুশি রাখে না। দাদি আছেন আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই শুনো, তোমারে পাইয়া না আমি খুব খুশি। এই যে লাস্ট বয়সে তোমার একটা পাইলাম, সেই দেখতে তুমি স্মার্ট, কিন্তু আমি খুব খুশি। এর জন্য মনের আনন্দ আমি এইখানে এখানে ঘুরে বেড়াই। এইটা কি তোমার ভালো লাগে না? হ্যাঁ ভালো তো লাগে। শোনো, তুমি শুধু নিজের খুশিটাই দেখলা, কিন্তু আমি যে একটা মায়ের মানুষ, আমারও যে খুশি করানোর দরকার আছে, এটা তো তোমার খেয়াল আছে? এই দেখো, তুমি এইটা কি কও? আমি তোমারে কি না দিই? এই দেখো তো, সয় সম্পত্তি আমার কম আছে, কত সুন্দর ঘর বাড়ি, সানে ডাইলে চাউলে পিঁয়াজ, কোনোদিন অভাব আছে কোনো কিছু? আমার তো এসব কিচ্ছু চাই না। আমি চাই আদর, যত্ন, ভালোবাসা। তুমি সবসময় আমার কাছে কাছে থাকবা, আমার ভালোবাসবা। আর তুমি কি করো? তুমি আমার এই মহল্লা দেখা দিতেছো সব আমার তো এসবের দরকার না। আমার বাপের বাড়ি সবকিছুই বুড়ি বুড়ি আছে, বুঝছো? শুনো, যদি বেশি ভালোবাসা দিই না, তে বাঙ্গা বেড়া যাইবো আর আইবো, যাইবো আর আইবো। সামাজিক থাকা ভালো। আর বয়সটাও তো আমার দেখতে হইব। দেখো, তোমার থেকে বয়সটা আমার একটু বেশি না? এইটাই তো কইতাছি, আমার বাপ মা যে কোন তোকে তোমার লগে আমার বিয়ে দিছিল, এইটাই পাইবে কুল পাইতাছি না আমি। দেখো শোনা, তুমি কান্দো না, তুমি কান্দে না আমার আত্মটা ছটপট ছটপট করে। তুমি কান্দো কেন? তোমারে কতটা ভালোবাসি তুমি নিজেও জানো না। এই যে উপরের তালা নিচের তালা তার থেকেও বড়, জানো? থাক হইছে, থামো। তুমি আমার কতটা ভালোবাসো সেটা আমার বোঝা শেষ। তুমি সেই যে বাড়ি থেকে বের হইছো, আমি একলা একলা ঘরের ভিতর বন্দি হয়ে বয়ে রয়েছি। আমার কেমনে সময় কাটে? এই শুনো না, এই রাস্তাঘাটে যাই না, বন্ধু বান্ধব একটু ধরে বলবো সলো করি, এই করে বুঝতে পারি না, টাইমটা যায় না। আর তুমি খুদায় আমার লোকের রাগারাগি করো। শোনা, রাখো না, চলো করে যাই। তোমার এবার শোনা রাগও করো। আমার লোক কি শোনা, এইটা নাই। হ্যাঁ লতা, লতা, এই শুনো, আমি বাজারে যাইতাছি, সাবধানে দেখো। আর এই এলাকার পোলাপান কিন্তু ভালো না, বেশি বাইরে বাইরেও না। হ্যাঁ, তুমি কিন্তু আমার শোনাবো, বাইরে বাইরে হালা পোলাপান নজর দিব তোমারে। আমি যাই, বাজারটা কই যাই, সাবধানে দেখো। খালি বাজার নাই, সেইটা নাই, সেইটা দিই না, সুখ দিই না। হ্যাঁ, কত সুখ লাগে, সুখেই দিয়ে নেই তাকে, ভালো লাগে না। তাহলে কোথায় কত দাদা খাও খাও খাও। এই তো দিলি আমার মুডটা নষ্ট করিয়া। যাইতে দে এক জায়গায়, তুই আমার যাত্রাটাই নষ্ট করে দিস। দাদা তুমি মোল্লা এরম কথা কাও কা? তুমি চেঁচামি করে বাইরে হইতে আসো, হইয়া দেখকে তোমার নয় খাড়া করেছি। আরে চিল্লাইতে কি সাধে? ওই তোর দাদি, আমি বলে সুখ দেই না, ভালোবাসি না, সময় দেই না। হে দাদি ঠিকই কইছে, কারণ তোমার যেই বয়স, এই বয়সে রঙ্গিলা একখান জোয়ান কচি কাঁচা দাদি পাইছো। এই দাদি যে তোমার লগে সংসার করতে আছে, এই তো তোমার ভাগ্য। এই দেখ, তোর কথাটা না আমার মজা লাগে না, বুঝছস? হয়, মুই যা কম হইয়া তো মজা লাগবে না, কারণ মুই তো একেবারে সঠিক জায়গায় গাড়া দেই। এই গার কারণে বুঝছো, কেউরই ভালো লাগে না। শুধু তুমি কি গাডা দাও, পুরা চলে লেম্বু রাস্তা ডাইলে দাও। দাদা, তুমি আনছে এত কা? এই দেখ, তোর কথাবার্তা আমার ভালো লাগে না। তুই কইতাই যা, যা, আমার কাজে আমার যাইতে দে। তোর সঙ্গে আমি ফালতু বগর বগর করতাম না। হয় যাও, তোমার যাইতে কি মানা হচ্ছে? মুই কি তোমার পথ ধরে বইছি? আবার শুনো, তোমার তো অভ্যাস আছে, ইয়া দাদিরে কান মন্ত্রণা দিও না। ওই যাও। হ্যাঁ, আর যদি কোনো সময় কান মন্ত্রণা দিছো না, গেলাম, কথাটা মনে রাখো। যাও যাও যাও, মনের সুখ বড় সুখ। যতই টাকা পয়সা দাও আর গড়বাড়ি লেখা দাও, এতে কিন্তু সুখ হইবে না। তুমি যেভাবে চেয়েছো, তাই তো মনে হয় দাদি খুব একেবারে অসুখী আছে। যাই, তুমি যখন কইছো একখানে যাইতে আসো, সুযোগটা মুই কামে লাগাই আই।
দাদি দাদি একটু বাইরে আও, এই রুমের ভিতরে হরো কি হারাটা দি। আরে নাতি তুমি হয় মুই আসলে আপনারা যে কি কথা কমু, ওই দাদারে দেখলাম বগর বগর করতে করতে রাস্তায় দাইডে যাইতে আছে, তাই মনে মনে ভাবলাম হয়তো বা কোনো একটা অসুখে আপনি ভুগতে আছেন, এই কারণে আপনার বাড়ির পর আইছি। ভালোই করছো ভাই, তোমার দাদারে নিয়ে আমি আর পারি না, জানো না বুইরে খাটাস না, আমার একটু সুখ দেয় না, আমার একটু সময় দেয়। সারাদিন কাম করব বন্ধুগুলোকে আড্ডা দিব, আর রাত 12টা বাজে এসে বাসায় ঢুকবো। আইয়া মনে করো যে হ্যার মতো হ্যাঁ, আমার মতো আমি বুঝাইতো নাকি বুঝান লাগবো। হয় মুই সব বুঝতে পারছি, কিন্তু মোর একটা জিনিস ভাববা পাই না। এ দাদি তুমি এই বয়সে, তোমার যে কচি বয়স, এই বয়সে তুমি কেমবাইলে ওই দাদার লাগে বিয়েটা বইলিয়া? ভাই এটা তো তুমি বুঝতে পারছো, কিন্তু আমার বাপ মাইও বুঝলো না, আর আমার আত্মীয় স্বজনে বুঝলো না। শেষ মাসে বুড়ে খাটাসের লাগে আমার বিয়া বসাই দিল। আসলে আমার যে নিজের একটা জীবনের মানে ইচ্ছা আছে, সেই জিনিসটা ভাবারই সময় দিল না আমারে। কি করবো কও, আমি তো মায়া মানুষ, আমার তো বুক ফাটে, তবু মুখ ফাটে না, তুমি তো বোঝোই। হয় দাদি হয়, মুই বুঝতে পারছি দেখেই তো কষ্ট করে আপনার বাড়ির ঘর আইছি। তাই দাদি এ খোলা জায়গায় যদি কথা কই, তাহলে মানুষে জানলে মাইন্ডও হরতে পারে, তাই কইলাম কি একটু ভিতরে চলে, দুইজনে বইয়া একারে সুখ দুঃখের আলাপ খান করবো আনে। আরে নাতি, তুমি এসো আমার 5টা না 10টা না একখান মাত্র নাতি, আর তোমার নিয়ে আমি গল্প করব না, এটা একটা কথা। আসলেই তো আশেপাশে যদি কেউ থাকে মাইন্ড করতে পারে। চলো ভিতরে চলো, তোমার লাগে গল্প করি। হয় হয় না ভিতরে না। আরে আসো আসো, তাড়াতাড়ি আসো। আরে আমার সোনা দাদু ভাই কাইমে গেছে, গাড়ি গাও। কত কষ্ট করে না আইসো। হয় দাদি, এই দুঃখটা খালি আপনিই বুঝলেন, কিন্তু দাদাই কিছুতেই বুঝলেন না। আর আপনার কষ্ট দেখে দাদি মোর ওই বুকটার ভিতরে খালি ফাল পারি ওঠে। আরে এই কানসা বয়সে, এই কম বয়সে কেমবাইলে যে আপনার বাপ মায় মোর দাদাও লাগে বিয়েটা দিলি। হ্যাঁ ভাই তুমি আর এমনি করে কইও না, আমি কিন্তু নিজের সামলাইতে পারব না, তুমি একটু অন্যভাবে কও না। শোনেন দাদি, ওই আপনারা যখন দাদা দেখতে গেলেন তখন কিন্তু মুইও গেলাম, আর আপনি যখন ওই জানলার পিছনে লুকাই লুকাই আনলেন, আরে দাদি আপনারে দেখা আমার এই কইজারের ভিতরে ফাতমাই জড়ছিল। মনটায় করলে কি জানেন, ওই দাদা কিনলি গাইলে বিয়ে হতে, মুই আপনারে বিয়ে হতে পারলে ভালো হইতে। আপনারে দেখা না আমার এত ভালো লাগে, আপনি বুঝাইতে পারবেন না যে কতটা ভালো মন লাগে বুঝলেন। শুধু ওই দাদা আরাম দাদার লিগে কিছু করতে পারি না, কিন্তু বলে মুই আপনার কথা কই, আপনার কিন্তু মোর অনেক ভালো লাগে, কিন্তু সাহস করে বলতে পারিনি বুঝছেন। শোনো না, তুমি তো এতক্ষণ ধরে শুধু নিজের কথাটাই কইতাছো, আসলে তোমার দাদারে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর আমিও না সেই প্রথম দেখা থেকে তোমার এই মনের মাঝে কাটতে রাখছিলাম, আসলে কইতে পারিনি কে। এ দাদি এ হাসাইও, আপনি আমার পছন্দ করেন তাইলে তোমার কোনো কথাই নাই। শোনেন দাদি, মুই একটা প্রাইভেট কথা কইতে আইছি আপনার ভাই। আসলে কি জানেন, কও না, একটু দেরি করো কি। আপনার এই মায়া ভরা হাসি মুখটা দেখলে না মুই আর ঠিক থাকতে পারি না। আচ্ছা কোন সে দাদি, এ দাদাই কি আপনার সুখ দিতে পারে? না গো আর পারবে কেমনে, মুই তো এই কথাই কই, কারণ ওই দাদাই হরছে কি জানেন, ওই ছোটকাল হইতে ওই মিলাদ পড়তে আছে, মসজিদে মসজিদে যাইতে, আর ওই বাতাসা জেলাপি হেইয়া খাইতে খাইতে হয়েছে ডায়াবেটিক, আর ডায়াবেটিস হওয়ার পরে হে কেউ সুখ দিতে পারে না, আর পারবেও না। এদিকে মুই কইলে কি জানি, ওই আপনার যে অভাবটা আছে সেইকে যদি মুই পূরণ করতে পারি, তাইলে তো মনে করেন আপনার লাগে মোর একটা ভালোবাসা হয়ে যাই। তুমি আশা করতেছো? হয় আপনি যদি রাজি হন তাইলে আন না, আপনার মনের দুঃখটা মুই পূরণ করে দিই। আরে আমি তো রাজি। দাদি আপনি কোনো চিন্তা করবেন না, দাদার অভাবটা মুই পূরণ করে দিই, মানে বুঝছেন। আশা করতেছো? বাহ বাহ বাহ, কি সুন্দর। সকলে মনটা জোরে আসছে, কি একটা রোমান্টিক দৃশ্য দেখলাম আমি। হ্যাঁ খুব ভালো লাগে। চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। আরে শোনো না, তুমি না জানতে শুনে কি লাগে বল বুঝতেছো, আমি তো নাতির লগে একটু কানে কানে কথা লইতে গেছিলাম।
আমি নিজের চোখকে যেটা দেখলাম এইটা তো আমার মনটারে বুঝাইতে পারতাছি না। তুমি সবসময় শুধু আমার ভুল বুঝো। আমি তো তোমার সবসময় বলেই বুঝলাম। খেরে আমাকে ভালো লাগে না? আমি কি আর কইছি তোমারে ভালো লাগে না? আরে শুনো, ওর লগে আমার দেখা হয়েছিল রাস্তায় শিমুলের লগে। আমি যাইতাছি বাজারে, তখন শিমুলের লগে রাস্তা আমার দেখা। আমি জানি এর গিয়ে একটা গিরিঙ্গি লাগাইবো, এটা আমি জানতাম। তার জন্যই আমি বাজার করিনি, চুপচুপ আগে আয় হলাম। যদি আমি না আইতাম এই দৃশ্যটা আমার দেখতে হতো না। হ দাদা, যাই দেখছো সবই সত্যি। কলজায় লাগে, কইতে লাগবো না? ব্যথা লাগে। বিশাল। তোমার বউ তাই বইলা না? আর আমি যে তোমার নাতি, আমার বাপে যখনকার প্রেম করে বিয়া করছিল তখন তুমি তার তেজ পুত্র করে এই বাড়ি থেকে বাইর করে দিছ। বাপটা তো ময়রা যেয়া বাইসা গেছে। আর এই যে নাতি রাস্তায় রাস্তায় দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, কে এই নাতিরে কি আপন করে নেওয়া যায় না? এই নাতির কি বিয়ার বয়স হয় না? এই নাতির কি অধিকার নাই এই বাড়িতে নাতি হইয়া থাকার? ভাই তুই ঠিক কথাই কইছ। আমি ভুল করছি, এর জন্য তুই ভাই আমার ক্ষমা করে দে। আসলেই তো আমার একটা উপযুক্ত নাতি, আমি চরম ভুল করছি। ভাই তুই ক্ষমা করে দিস। আর আজ থেকে তুই এইখানেই থাকবি, তুই মনে কিন্তু নিস না। আমি তোর একটা সুন্দর মায়ের দেখে ভাই বিয়ে দিব। আমার ক্ষমা করে দে ভাই। আমি আমার নিজের বিয়ের লিগা বলি না, আমি বলছি তোমার একটা শিক্ষা দেওয়া ছিল। কারণ এই বয়সে তুমি যে কাজ শুরু করতেছো, এইভাবে আর কত মেয়ের বিয়ে করে আনবা? একটা আবার চিন্তা করে দেখো দাদা, তুমি যদি মরে যাও তাহলে যারা বিয়ে করে আনছো তার কি অবস্থাটা হবে? টাকা পয়সা ঘর বাড়ি দিয়ে সুখ শান্তি হয় না। বিয়ে করতে হইলে বয়সে বয়সে সমানে সমান করতে হয়। বয়সের মেচিনটা যদি ঠিক থাকে দাদা, তাহলে তাহলে ঘরে সুখ শান্তি সবই হবে। ভাই তুই ঠিকই কইছস, আমার চোখটা খুলে দিছস। এটা আমার ঠিক হয়েছে না, আমারই ভুল হয়েছে। মনে কিছু নেই, বুঝছো? এইবার তো তোমার চোখ কান খুলছে, এবার তো বুঝতে পারছো। বুঝতে পারছি, এইরকম ভুল আর করতাম না কখনো। এখন থেকে না শুধু তোমার সময় দিই। সত্যি ওরে আমার আল্লাহ রে, আরে না সুযোগ রে। পাই একদম জ্বরে ধরছে, মনে হয় বাপ ভালোবাসা উঠলে উঠলে পড়তেছে, তাই নে? তোর বুদ্ধি হিংসা হইতাছে। তো হিংসা হবে রে? এত সুন্দর একটা দাদি ভাই একটা জাবরায় ধরেছে, হিংসা তো লাগবে। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আশা করি যে আপনারা বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স আছে, ওখানে আপনারা জানাবেন। এবং আপনাদের যদি ভালো লাগার কোনো কিছু থেকে থাকে যে এই ধরনের ভিডিও আপনারা পেতে চান, সেগুলো আমাদেরকে জানাবেন। আরো আমরা চেষ্টা করবো আপনাদেরকে মজার মজার গল্প দিতে।